আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মরিচ। এক চাচা আজকে জমি থেকে মরিচ তুলছেন। তো উনি এগুলো বিক্রি করবেন। আমরা মরিচ কিরকম দামে বা কত দামে বিক্রি করি, তো সকল ইনফরমেশন এই ভিডিওতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ক্ষেতের দিকে হাঁটতে আসতেছিলাম। ততক্ষণ চাচারা মরিচ তুলতেছিলেন মরিচ ক্ষেত থেকে। আমি চাচাকে জিজ্ঞেস করতেছিলাম যে আজকে মরিচের দাম কত ছিল? তো চাচা বললেন যে আজকে মরিচের দাম ছিল ৬,৩০০। তো মরিচের বাজার এরকমই যাচ্ছে যে ৬,০০০, ৫,০০০, ৫,৫০০, ৬,৫০০ এরকম যাচ্ছিল। আপনারা হয়তো জেনে থাকবেন যে কাঁচা বাজারের দাম প্রতিদিন সমান থাকে না, তো প্রতিদিন দামটা পরিবর্তন হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ধৈর্য সহকারে এনারা মরিচ তুলতেছিলেন, আর এটা খুব ধৈর্যের কাজ। মরিচগুলোকে একখানে করা হয়েছে। একখানে করার উদ্দেশ্য হলো যে মরিচ তোলার সময় মরিচের সাথে গাছ থেকে পাতাও চলে আসে। পাতাগুলোকে আলাদা করা হয়, কারণ পাতাগুলো মরিচের আগে পচা শুরু করে। যদি পাতাগুলো মরিচের সাথে থাকে তাহলে এই পচা পাতাটা একটা ভালো মরিচকেও আক্রমণ করতে পারে। এজন্য পাতাগুলোকে আলাদা করা হয়। তার সাথে যে পাকা মরিচগুলো আছে সেগুলোকে আলাদা করা হয়, কারণ পাকা মরিচগুলো দ্রুত পচে, এজন্য কাঁচা মরিচও দ্রুত পচা শুরু করে। আর এজন্যই পাকা মরিচগুলোকে আলাদা করা হয়। আর এটা খুব ধৈর্য নিয়ে করে সবাই। তো এখানে সবাই গল্প করে আর এই কাজটা করে থাকে। আরও কিছু কথা বলি, সেটা হলো যে কৃষকরা যখন কোনো ফসল আবাদ করে সেটা খুব যত্ন সহকারে ভোক্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে গিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এটাকে অসাধু করার চেষ্টা করে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সেগুলোকে আলাদা করা হচ্ছে, আর এটা সুন্দরভাবেই আবার পৌঁছানো হবে বাজারে। তো বাজারে যাওয়ার পরে যারা এটাকে কিনে তারা হয় কি যে বিভিন্ন ধরনের মেডিসিন অথবা এই ধরনের প্রক্রিয়াজাত করে যেন দীর্ঘদিন যায়। আর এটা মানুষের স্বাস্থ্যের জন্য আনহেলদি। আর এটা কখনোই কৃষকরা করে না, এটা যারা কিনে তারা এটা করে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।